জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমো। অখণ্ড মঙ্গলাকারং মৃত্যুঞ্জয়েন চরাচরম তৎপদং দর্শনজেন তস্मै শ্রী গুরুবে নমো। অজ্ঞানতিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমো। স্থাবরং জঙ্গম মৃত্যুঞ্জয়েন কৃষ্ণাচার্যং তৎপদং দর্শনজেন তস্मै শ্রী গুরুবে নমো। চিদ্রূপেণ পরিব্যক্तं ত্রৈলোক্যং সচরাচরং তৎপদং দর্শনজেন তস্मै শ্রী গুরুবে নমো। ন গুরুদিকং তত্ত্বং ন গুরুদিকং তব তত্ত্বজ্ঞানং পরনাস্তি তস্मै শ্রী গুরুবে নমো। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরুবে নমো। গুরাদিনাদিশ্য গুরু পরং দৈবতং গুরুপতং নাস্তি তস্मै শ্রী গুরুবে নমো। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসাদৃশ্যং তত্ত্বমস্যাদিলক্ষ্যং একং নিত্যং বিমূঢ় সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং শতগুস্তাং নমামি। ওং শতগুস্তাং নমামি, শতগুস্তাং নমামি। জয় গুরু। সত্যানুসরণ থেকে পাঠ করছি। স্বাধীন মত। সত্যদর্শীও আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো। বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মর্যাগত করতে চেষ্টা করো। পুল দ্য হাক্স টু ড্র দ্য সিড। ঠাকুর এখানে বলেছেন যে সত্যাদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীন চিন্তা করতে। তা এখন আমরা তো সবাই স্বাধীনভাবে চিন্তা করতে পারি বা স্বাধীনভাবে আমাদের নিজের মতামত প্রকাশ করতে পারি, কিন্তু ঠাকুর কিন্তু সেই কথা এখানে বলতে চাননি। ঠাকুর বলেছেন যে সত্যাদর্শীর আশ্রয় নিয়ে তবেই তুমি তোমার চিন্তা ভাবনা করবে বা তোমার কথা মতামত প্রকাশ করবে। ঠাকুর এখানে বলেছেন যে সত্যাদর্শীকে আশ্রয় করে চিন্তা ভাবনা করতে বা মতামত প্রকাশ করতে। তাহলে এই সত্যাদর্শী কি বা কে? সত্যাদর্শী সত্যকে দর্শন করেছেন যিনি। তাহলে সত্যাদর্শী হলেন যিনি সত্যকে নিজে ধ্যানে জ্ঞানে অন্তর থেকে জেনেছেন। সত্যাদর্শী হলেন তিনি যিনি নিজের অন্তর থেকে পরমাত্মাকে দর্শন করেছেন। সত্যাদর্শী হলেন তিনি যিনি শরীর মনকে বাইরে রেখে অনন্ত জ্ঞানকে ধারণ করতে পেরেছেন। তাহলে এই সত্যাদর্শী কে? এই সত্যাদর্শী হলেন কে? এই সত্যাদর্শী হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বা এইরকম আরও অনেকেই আছেন। এই সত্যাদর্শীদের আশ্রয় নিয়েই আমাদের সাধনা দিয়ে আমাদের জ্ঞান বুদ্ধিকে উন্নতি করতে হবে। তাই এখানে ঠাকুর বলেছেন যে সত্যাদর্শীর আশ্রয় নিয়েই তবেই কিন্তু আমরা জ্ঞান বুদ্ধিকে উন্নত করতে পারি বা আমাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারি। তাহলেই কিন্তু আমরা ঠিকমতো বলতে পারবো, প্রকাশ করতে পারবো, নিজের মতামত প্রকাশ করতে পারবো। তাহলেই কিন্তু আমাদের মধ্যে কি হবে যে আমরা সেই সত্যকে অনুভব করতে পারবো এবং জানতে পারবো, বুঝতে পারবো। তবেই আমরা এই স্বাধীন মতামতটা আমাদের প্রকাশ করার মতো ক্ষমতা হবে, বলার মতো প্রকাশ করার মতো ক্ষমতা হবে আমাদের। ঠাকুর এখানে আরও বলেছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে বা এসেন্স মানে হচ্ছে সার, মূল আসলটাকে মর্যাগত করতে চেষ্টা করো। দেখুন, আমরা দেখতে পাই যে আশ্রমে অনেকেই প্রতিদিনই শাস্ত্র পাঠ হচ্ছে বা বই পড়ে যাচ্ছেন বা মুখস্থ করে যাচ্ছেন, বা অনেকে আছে ঠাকুরের পাঠ মন্ত্র বা পাঠ সব
সবসময় এরকম প্রতিদিনই সময় মতো করে যাচ্ছেন। অনেক আশ্রমেই হয়তো স্বাস্থ্য পাঠ হয়, বা অনেক জায়গায় আমরা পাঠে এমনি ঠাকুরের নাম টাম হয়, সেসব আমরা শুনতে যাই। হ্যাঁ, বা নানা রকম কথাবার্তা ঠাকুরের আলোচনা হয়, আমরা সেটা তখন ঠিক মনে হয় যেন আমরা মন দিয়ে শুনছি, ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু এগুলো আমরা কিন্তু তখন কিন্তু সেই শুনলাম, সেই অবধি আমাদের কিন্তু শেষ। কিন্তু তারপরে কিন্তু আমাদের এগুলি দেখলাম, জানলাম, কিন্তু সেটা কি হচ্ছে, আমাদের সেগুলো মনে কিন্তু বুঝতে পারলাম না। আমরা কিন্তু সেইভাবে করে গুরুত্ব দিয়ে না আমরা ওই কথাগুলোর মানে বুঝতে পারছি, না জানতে চাইছি, না অনুভব করতে পারছি, না সেই কথা মতো আমরা চলাফেরা করতে পারছি। কিন্তু সেটাই এই জন্যই ঠাকুর বলেছেন যে বই পড়ে বই হয়ে যেতে না করেছে, যে বই পড়ে যেন বই না হয়ে যায়। বইতে কি আছে লেখা বা কি বলতে চাইছেন, সেটাই যেন আমরা ভালো করে বুঝে জেনে তবেই যেন আমরা সেটাকে পাঠ করি, বা সেই মতো করে আমরা চলাফেরা করি। এইগুলোকেই আমাদের কি করতে হবে, এইগুলোকেই আমাদের ধ্যানে জ্ঞানে মনে, এই যে আমরা বই থেকে পড়লাম, পড়ে সেগুলো বুঝে নিয়ে অনুভব করে এগুলো কি করতে হবে, আমাদের ধ্যানে জ্ঞানে মনে অন্তরে আমাদের এগুলো মর্যাগত করে রাখতে হবে, যেন আমরা প্রতি মুহূর্তেই যেন এগুলো আমরা মনে করতে পারি, বা এবং সেই মতো করে যেন আমরা চলতে পারি। এগুলি সবসময় ঠাকুর বলেছেন যে শুধু আমাদের বই পড়ে বই হয়ে গেলে চলবে না, আমাদের এই বই থেকেই আমাদের সমস্ত কিছু সার বা আসলটাকে আমাদের বুঝে নিতে হবে, বুঝে নিয়ে নিজেদের মতো করে নিজেদের চলতে হবে। এই ঠাকুর যেগুলো বলেছেন সেই মতো করে আমাদের অন্তর থেকে সেটা বুঝে নিয়ে আমাদের চলতে বলেছেন। তাই ঠাকুর বলেছেন, পুল দ্য হাক্স টু ড্র দ্য সিড, তুষটা ফেলে শস্যটা নিতে। সেই জন্যই বলেছেন যে এই ঠাকুরেরও যেই বইটা থেকে পড়ে, বই থেকে আমরা যে জিনিসটা, আসল জিনিসটা যে জানতে পারি। হ্যাঁ, ঠাকুর যেটা জানাতে চাইছেন, বলতে চাইছেন, যে সত্যটাকে আমরা বুঝতে চাইছি, অন্তর থেকে আমাদের যে সত্যটা আসবে, জানতে পারবো, বুঝতে পারবো। হ্যাঁ, সেটাকে নিয়েই আমাদের চলতে বলেছেন। তা নাহলে কিন্তু আমরা এগোতে পারবো না বা উন্নতি করতে পারবো না। আমাদের বুদ্ধি বা আমাদের মতামত প্রকাশটা কোনো কাজে লাগবে না। ঠাকুর আবার এখানে বলেছেন যে উপর উপর দেখে কিছু ছেড়ো না, বা কোনো মত প্রকাশ করো না। কোনো কিছু শেষ না দেখলে তার সম্বন্ধে জানাই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কি মত প্রকাশ করবে। ঠাকুর এখানে বলেছেন যে উপর উপর দেখে কোনো কিছু ছেড়ো না, বা কোনো মত প্রকাশ করো না। এখানে উপর উপর জিনিসটা কি, এখানে বোঝাতে চাইছেন যে যে ঠাকুরকে কেনই বা আমরা অনুসরণ করব, কোথায় যেতে চাই, আর কেনই বা যেতে চাই, এর শেষ কোথায়, আর এর থেকে আমরা কি পেতে পারি, এই প্রশ্নগুলো আমাদের মনে থেকে যাচ্ছে। তাহলে দেখতে সব কিছুর উত্তর না পাওয়া পর্যন্ত আমাদের ঠাকুর যেভাবে আমাদের চলতে বলবেন, বা যেভাবে আমাদের যা করতে বলবেন, সেই পথ ধরেই আমাদের চলতে হবে, এবং সেই পথেই আমাদের সব কিছু যা যা বলবেন সেই মতো করে আমাদের পালন করে যেতে হবে। তবেই একমাত্র আমরা সত্যের পথে এগিয়ে যেতে পারবো, এবং সত্যকে আমরা জানতে পারবো। এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।